প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের আইসিটির এমসিকিউ ওয়ান শট ক্লাসে আমি মোহাম্মদ রিফাত হোসেন স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 2 কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা এই চ্যাপ্টারটা দেখার চেষ্টা করব। এখান থেকে মূলত আমরা বিগত বছরে যেই এমসিকিউ কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং তার সাথে সাথে কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করে দিই। ওকে, সো আমাদের এখানে প্রথমে যে কোশ্চেনটা এসেছে সেখানে বলা হচ্ছে উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে। সো আমরা জানি যে আমাদের যখন কম্পিউটার সিস্টেমে কোনো একটা ইনফরমেশন রাখা হয়, যেটা একটা অ্যাকাউন্টের এগেনস্টে রাখা হয় বা একটা অ্যাকাউন্টের মধ্যে রাখা হয়, সো ওই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করতে হয় যেন অন্য কেউ অনুমতি ছাড়া ওই অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারে এবং ইনফরমেশন অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে? তো এই যে একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয় এটাই কিন্তু আমাদের উপাত্তের নিরাপত্তা দেয়। ঠিক আছে? সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এরপর দেখো নেক্সট কোশ্চেনটায় বলা হচ্ছে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ট্রাবল শুটিং টপিক থেকে আসা একটা কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের মাউস কাজ না করলে যেই কাজটা প্রাথমিকভাবে করা যেতে পারে সেটা হচ্ছে পোর্ট পরিবর্তন করে দেখতে পারে। অনেক সময় পোর্টের সমস্যা হয় যার কারণে কানেকশনটা স্ট্যাবলিশ হয় না। সো আমরা চাইলে পোর্ট চেঞ্জ করে দেখতে পারি যে কানেকশন পাচ্ছে কিনা। নেক্সট যে কোশ্চেনটি আছে সেখানে বলা হচ্ছে ভাইরাস নামকরণ করা হয় কত সালে। এটা একটা পিওর ইনফরমেটিভ কোশ্চেন যেটার অ্যান্সার হচ্ছে 1983 সাল, অর্থাৎ অপশন সি। এর পাশাপাশি আমরা এটাও জেনে রাখতে পারি যে ভাইরাস নামকরণ করেছেন যিনি, তার নাম হচ্ছে ফ্রেড কোহেন। ওকে, এরপরে বলা হচ্ছে ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে। তো দেখো এখানে এই যে দুইটা আলাদা আলাদা সফটওয়্যারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ আর একটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টার। সো ডিস্ক ক্লিন আপ যেই কাজটা করে সেটা হচ্ছে যে তোমার হার্ড ডিস্কে অপ্রয়োজনীয় ফাইলকে মুছে দিয়ে সে হার্ড ডিস্কের জায়গা খালি করে। ঠিক আছে? যেটা যে 1 নম্বর পয়েন্টে বলা আছে। আর ডিফ্র্যাগমেন্টার যেটা করে সেটা হচ্ছে যে তোমার কম্পিউটারের মধ্যে এলোমেলোভাবে স্টোর হয়ে থাকা ফাইলগুলোকে সে সাজিয়ে তোমার কম্পিউটারকে গতিশীল করে। ঠিক আছে? তো দেখা যায় কি যে লম্বা সময় ধরে কম্পিউটার ইউজ করার ফলে তোমার দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে তোমার কম্পিউটারের ভিতরে টেম্পোরারি ফাইল তৈরি হয় যেগুলো তোমার কম্পিউটারকে স্লো করে দিতে পারে। আরেকটা হচ্ছে তোমার কম্পিউটারের ভেতরে থাকা ফাইলগুলো হচ্ছে স্ক্যাটার্ড হয়ে থাকে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটায় থাকে। এর ফলে তোমার জায়গা থাকে, কম্পিউটারের জায়গা থাকে, কিন্তু সেগুলো ইউজ করা যায় না যখন ফাইল ছড়ায় ছিটায় থাকে। তো এই কারণে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করি। একটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ যেটা হচ্ছে এই যে টেম্পোরারি ফাইল ডিলিট করে, আরেকটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টার যেটা হচ্ছে আমাদের ফাইলগুলো সাজিয়ে রাখে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে যেটা বলা আছে যে মেমোরি থেকে ভাইরাস দূর করে, সো এটা কিন্তু এই যে এই দুইটার একটারও কাজ না, এটা হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ। ঠিক আছে? সো এই কারণে এটা কারেক্ট না, 1 আর 3 কারেক্ট। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর দেখো এখানে বলা হচ্ছে বিএস এর পূর্ণরূপ কি। সো বিএসএ হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে মূলত তোমার সফটওয়্যারকে পাইরেসি হওয়ার হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি কেউ যখন কোনো একটা প্রোডাক্ট বানায় এবং সেটার এগেনস্টে যখন সে কপিরাইট করে, সেই কপিরাইটটা সংরক্ষণ করার কাজ হচ্ছে এই বিএসএ করে, যাদের ফুল ফর্ম হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। ঠিক আছে? সো অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে বলা হচ্ছে আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সফটওয়্যারের নিরাপত্তা এক ধরনের তালা দিতে হয়। এই তালার নাম কি? সো এটা আমরা ইতিমধ্যেই দেখে এসেছি, এই যে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে সেই তালা যার মাধ্যমে তুমি তোমার তথ্য উপাত্ত সিকিউর করে রাখতে পারো। ঠিক আছে? এরপর বলা হচ্ছে সিমস এর পূর্ণরূপ কি। তাহলে দেখো এখানে একটা ডিভাইস যার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সিমস, সেটার ফুল ফর্ম জিজ্ঞাসা করা হচ্ছে। তো সিমস এর ফুল ফর্মটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ডিভাইস, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, যার শর্ট ফর্মটা হচ্ছে সিমস। এইটা হচ্ছে আমাদের একটা মেমোরি ডিভাইস, কম্পিউটারে থাকে একটা মেমোরি ডিভাইস যার অন্যতম কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার কম্পিউটারে আমরা যে ডেট দেখতে পাই সেই ডেট স্টোর করে রাখা। ঠিক আছে? এবং তোমার অপারেটিং সিস্টেম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই সিমসের মধ্যে স্টোর করা থাকে। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে দেখো যে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ কি কি। প্রথমত তুমি মেমোরি কম দেখতে পাবা, ফলে গতি কমে যাবে। তারপর হচ্ছে তোমার
ফাইলগুলো যেগুলো তোমার ফাইল সিস্টেমে আছে সেগুলো হচ্ছে দেখাবে যে বেশি জায়গা দখল করতেছে, অর্থাৎ অ্যাভেলেবেল জায়গা কমে যাবে, ঠিক আছে। আর 2 নম্বরে যেটা আছে যে নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে কম সময় লাগবে, এটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে। তো 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো বলা হচ্ছে যে সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ প্রদর্শিত হয়। তো এই জিনিসটা আমরা একটু বুঝে নিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে যে প্রাইমারি মেমোরি ডিভাইস থাকে র্যাম, ঠিক আছে, এই র্যামের মধ্যে হচ্ছে তোমার যে কোনো ইনফরমেশন আগে লোড করতে হয় কম্পিউটারকে, ঠিক আছে, তারপরে হচ্ছে সে তোমার প্রসেস এক্সিকিউট করতে পারে। সো আমাদের যদি বেশি প্রোগ্রাম ইনস্টল করা হয় বা একসাথে ওপেন করার চেষ্টা করা হয়, তখন এই র্যাম হচ্ছে তোমার ওভারলোডেড হয়ে যাবে। এর ফলে যেটা হবে যে আউট অফ মেমোরি, এই ওয়ার্নিংটা তোমাকে হচ্ছে শো করবে। এরপরে দেখো ভাইরাসের কারেক্ট এক্সাম্পল কোনগুলো সেটা আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। সো আমরা ভাইরাসের কিছু নাম জেনে রাখতে পারি যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার CIH, তারপরে হচ্ছে ফোল্ডার, ভিয়েনা এবং স্টোন। এগুলো হচ্ছে কিছু পরিচিত ভাইরাসের নাম যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি পয়েন্টগুলো, এই যে 1 নম্বর এবং 2 নম্বরে কিন্তু কারেক্ট ভাইরাসের এক্সাম্পল দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার হবে অপশন এ। এরপর এখানে উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে শাফকাত তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এটা আসলে কোন সমস্যা, এটা আমাদেরকে ডিটেক্ট করতে হবে। সো দেখো এই প্রবলেমটা একটা স্পেসিফিক কারণে হয়, সেটা হচ্ছে যে তোমার র্যামে যদি কোনো প্রবলেম থাকে তখন হচ্ছে এই ঘটনা দেখা যায়, ঠিক আছে। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। এর পরবর্তী কোশ্চেনে দেখো বলা হচ্ছে যে শাফকাতের কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে নিচের কোনটি। তো প্রথমত র্যাম খুলে যদি আমরা একটু পরিষ্কার করি তখন দেখা যায় যে অনেক সময় প্রবলেমটা সলভ হয়। এর পাশাপাশি আমরা যেই কাজটা করতে পারি, যেটা করাটাই বেটার, সেটা হচ্ছে যে তুমি নতুন র্যাম এখানে ইনসার্ট করো, ঠিক আছে, আগেরটা ফেলে দিয়ে। তাহলে এই দুইটা হচ্ছে তোমার প্রাথমিক কাজ হিসেবে আমরা করতে পারি। 2 নম্বরে যেটা দেওয়া আছে নতুন হার্ড ডিস্ক লাগিয়ে দেয়, এটা কিন্তু কোনো কারেক্ট স্টেপ না, কারণ আমাদের প্রবলেম হয়েছে র্যামে, হার্ড ডিস্কে না কিন্তু। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না। তো আমাদের এই যে কম্পিউটারের তারিখ, এটা হচ্ছে সিমস নামক ডিভাইসে স্টোর করা থাকে, ঠিক আছে। তো সিমসের ব্যাটারি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে তুমি কম্পিউটারের তারিখ ঠিক মতো দেখতে পাবা না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে। তো আমাদের কম্পিউটারে আমরা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন আমাদের যেই ফাইল সিস্টেম পার্টিশন করা হয়, ঠিক আছে, সেই পার্টিশনে প্রত্যেকটা পার্টিশনকে আমরা বলি হচ্ছে এক একটা ড্রাইভ। সো ইউজুয়ালি আমাদের অপারেটিং সিস্টেম রিলেটেড ফাইলগুলো থাকে হচ্ছে সি ড্রাইভের মধ্যে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপরে দেখো এখানে বলা হচ্ছে বিএস এর 2011 প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনে কতজন পাইরেসি মুক্ত। সো এটা একটা পিওর ইনফরমেটিভ কোশ্চেন, যার অ্যান্সার হচ্ছে অপশন সি, 7 জন। এখানে বলা হচ্ছে দেখো বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে। এটার অ্যান্সার হচ্ছে এই যে বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার আনইনস্টলের যে আলোচনা ছিল সেখান থেকে আসা একটা কোশ্চেন। আমাদের প্রথমেই স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক ধাপ একটা সফটওয়্যার আনইনস্টল করার জন্য। এরপরে বলা হচ্ছে ভাইরাসের কারণে নিচের কোন ঘটনাটি ঘটে। প্রথমত যে মেমোরি কম দেখায়, এটা ট্রু, গতি কমে যায় এবং ফাইল খুলতে বেশি সময় নেয়। তো 3 ধরনের সমস্যা, 3টার যে কোনো একটা হতে পারে। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপরে বলা হচ্ছে নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয়। অর্থাৎ তোমাকে বের করতে হবে কোন পাসওয়ার্ডটি শক্তিশালী পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড। তো এটা বোঝার উপায় কি, কোনটা স্ট্রং পাসওয়ার্ড। এইখানে তুমি 4টা কম্বিনেশন দেখতে পারবে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের তোমার এখানে লেটার থাকবে, তারপরে হচ্ছে তোমার স্মল লেটার থাকবে, তারপরে হচ্ছে তোমার সিম্বল থাকবে এবং ফাইনালি এখানে নাম্বার থাকবে। তো এই 3টা ক্রাইটেরিয়াই ফুলফিল করে যে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
এরপর দেখো নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়। ওকে, সো কুকিজের আইডিয়াটা যদি তোমাদের কাছে একটু পরিষ্কার করি, দেখো যে কুকিজ হচ্ছে একটা হিস্টোরি, এইভাবে চিন্তা করতে পারি, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে স্টোর করা থাকে যখন আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি, ঠিক আছে। অর্থাৎ আমরা ইন্টারনেটে কোন ইনফরমেশনগুলো ইউজ করলাম বা অ্যাক্সেস করলাম, সেই হিস্টোরিটা হচ্ছে আমাদের নিজেদের ডিভাইসে কুকি হিসাবে স্টোর করা থাকে, যেটা পরবর্তীতে আমরা যখন ওই একই ওয়েবসাইট আবার অ্যাক্সেস করব তখন ওই আগের জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের সামনে প্রথমেই চলে আসবে, ঠিক আছে। সেই কুকিটা আমাদের কম্পিউটারের যেই ডিভাইসের মধ্যে থাকে সেই ডিভাইসটা হচ্ছে তোমার ক্যাশ মেমোরি, ঠিক আছে। সো ক্যাশ মেমোরি হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখো বলা হচ্ছে নিচের কোনটি ভাইরাস, তাহলে যে ভাইরাস থেকে আরেকটা কোশ্চেন, আমাদের ভাইরাসের এক্সাম্পল দেখতে হবে কোনটা কারেক্ট। এই যে CIH, এটা কিন্তু একটা কারেক্ট ভাইরাসের এক্সাম্পল, তো অপশন সি হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশন ব্যবস্থা করা থাকে। তো এটা হচ্ছে 2 ধাপে ভেরিফিকেশন করা হয়, এটাকে আমরা বলি 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে, যেটা হচ্ছে জিমেইল বা অন্যান্য অনেক ওয়েবসাইটে করা থাকে। সো তুমি যে কোনো অ্যাকাউন্টে যখন লগ ইন করতে যাও তোমাকে 2টা ইনফরমেশন দিতে হয়, একটা হচ্ছে ইউজার আইডি এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। সো এটা হচ্ছে একদম নাইভ অ্যাপ্রোচ বা একটা সহজ সরল অ্যাপ্রোচ। এইটা করলে অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্স থাকে, অর্থাৎ অন্য কেউ তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাকাউন্টে চাইলে লগ ইন করে ফেলতে পারে যদি সে কারেক্টলি পাসওয়ার্ড গেস করতে পারে। তো এইটা রিজলভ করার জন্য যেটা করা হয় 2 স্টেপ ভেরিফিকেশন মেথডটা চালু করা হয়। এখানে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে না, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হচ্ছে লিগাল অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে এখানে লগ ইন করার চেষ্টা করতেছো, ঠিক আছে। তো এইটা প্রুফ করতে হবে, এটাকে আমরা বলি 2 স্টেপ ভেরিফিকেশন। এরপর দেখো রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে কোনটি হয়। রেজিস্ট্রি ক্লিন আপ হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ফাইলকে সে হচ্ছে আপডেট করে বা ক্লিন করে, ঠিক আছে, টেম্পোরারি ফাইল সেখান থেকে ক্লিন করে। এটা যদি না করি আমাদের যন্ত্র ঠিকঠাকভাবে কাজ করে না, যন্ত্র ধীরগতি হয়ে যায়, প্রসেসর নষ্ট হয়ে যায়। এই যে আমাদের 1 আর 2 হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখো হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়। এটা একটা পিওর ইনফরমেটিভ কোশ্চেন, আমরা জেনে রাখতে পারি যে হার্ড ডিস্কের পেছনের যে জাম্পার সেটিং থাকে সেটা অনুসরণ করে, সেই ডায়াগ্রাম অনুসরণ করে আমাদের ঠিক করতে হয়, ঠিক আছে। জাম্পার বলতে এখানে হচ্ছে আমাদের এই যে তারের কানেকশনকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো তোমার জিমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, কোন পদ্ধতি ব্যবহার করার পর তোমার অ্যাকাউন্টটির নিরাপত্তা আরও জোরদার হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটু আগে দেখে আসা 2 স্টেপ ভেরিফিকেশন মেথড। অতি পরিচিত ভাইরাসের কিছু এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে, আমাদের ডিটেক্ট করতে হবে কোনটা কারেক্ট। এই দেখো আমাদের 1 নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে CIH, এটা কিন্তু একটা ভাইরাসের এক্সাম্পল। 2 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে VLC, এটা একটা মিডিয়া প্লেয়ার, এটা কোনো ভাইরাসের নাম না। আর 3 নম্বরে যেটা দেওয়া আছে স্টোন, এটাও একটা ভাইরাসের এক্সাম্পল, ঠিক আছে। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1 ও 3। এরপর দেখো কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে। সো আমরা কম্পিউটারের মেমোরি বলতে যে প্রাইমারি মেমোরি ডিভাইস, দ্যাট ইজ র্যামকে বুঝি, ঠিক আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ডিস্ক ক্লিন আপের কাজ কি। সো ডিস্ক ক্লিন আপ এটার মেইন কাজ হচ্ছে তোমার কম্পিউটারের কাজের গতি বাড়ানো, ঠিক আছে। হার্ড ডিস্কের জায়গা ক্লিন করে কম্পিউটারের কাজের গতি বাড়ানো, এটা হচ্ছে ডিস্ক ক্লিন আপের কাজ। এখন কোশ্চেন আসতে পারে মেমোরির জায়গা বাড়ানো এটা কেন নিলাম না, মেমোরি বলতে ইউজুয়ালি আমরা র্যামকে বুঝি, ঠিক আছে। আর ডিস্ক ক্লিন আপ কাজ করে হচ্ছে হার্ড ডিস্কের উপরে, সেই কারণে আমাদের এখানে অপশন সি হচ্ছে আনসার। নিচের কোনটি অ্যান্টিভাইরাস। সো আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কিছু এক্সাম্পল সম্পর্কে জেনে রাখতে পারি, যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষা দেয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এভিরা, অ্যাভাস্ট, এভিজি, ঠিক আছে। তো এখানে দেখো যে অ্যাভাস্ট অপশনটা আছে, সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপর বলা হচ্ছে নিচের কোন পাসওয়ার্ডটি হ্যাক করা কঠিন, অর্থাৎ কোন পাসওয়ার্ডটি শক্তিশালী পাসওয়ার্ড। সো কিভাবে ডিটেক্ট করবো, আমাদের দেখতে হবে যে 4 ধরনের কম্বিনেশন কোথায় আছে। এই দেখো অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল এবং নাম্বার, তাহলে এটা হচ্ছে আমাদের একটা শক্তিশালী পাসওয়ার্ড। এরপরে বলা হচ্ছে বিপ সাউন্ড দেয় কোনটি সমস্যাযুক্ত হলে। তো আমাদের কম্পিউটারের র্যামে যদি প্রবলেম হয় তখন এই বিপ সাউন্ড আমরা শুনতে পাই। কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড। সো এই যে এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার আসতেছে, শক্তিশালী পাসওয়ার্ড ডিটেক্ট করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো অপশন এ তে ক্যাপিটাল লেটার, লোয়ার কেস লেটার, সিম্বল, নাম্বার, তাহলে
অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এরপরে আমাদের হচ্ছে একটা উদ্দীপক থেকে কোশ্চেন এখানে দেওয়া আছে। এখানে দেখো বলা হচ্ছে নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করেন। একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু কপি করে নেওয়ার পর থেকে দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কমে গেছে। তাহলে এই যে একটা ঘটনা এখানে দেওয়া আছে। এই ঘটনা আসলে কি ডিনোট করতেছে? এই যে পেন ড্রাইভ থেকে যখন সে হচ্ছে ফাইল নিছে, তখন এই ফাইলের সাথে কিছু হচ্ছে তোমার ভাইরাস ঢুকে গেছে, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা। তো এখানে দেখো কোশ্চেনে বলা হচ্ছে কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ভাইরাস ঢুকলে কিন্তু এই যে ফাইল সিস্টেম করাপ্ট করে ফেলে। নাসিমার কম্পিউটারে যেসব সমস্যা দেখা যেতে পারে তা হচ্ছে যে অপ্রত্যাশিত বার্তা আসতে পারে, তারপরে ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। তাহলে যে 3 ধরনের সমস্যাই কিন্তু হতে পারে। এরপরে দেখো বলা হচ্ছে টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কোনটি হয়? প্রথমত এই যে হার্ড ডিস্কের জায়গা খালি হবে, কারণ টেম্পোরারি ফাইল তোমার হার্ড ডিস্কে তোমার জায়গা দখল করে বসে থাকে, ঠিক আছে? সো আমি ওই ফাইলগুলো ডিলিট করতে পারলে আমার জায়গা খালি হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কম্পিউটারে এই কারণে যেটা হবে যে কম্পিউটারের গতি বেড়ে যাবে, অর্থাৎ তুমি সহজেই নতুন কোনো ফাইল এখন হার্ড ডিস্কে রাখতে পারবা, ঠিক আছে? আর 2 নম্বরে যেটা বলা আছে হার্ড ডিস্কের অনেকখানি খালি জায়গা নষ্ট হবে না, এইটা কিন্তু কারেক্ট না। এই কাজ করে না ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে অপশন সি দ্যাট ইজ, না অপশন সি না, সরি অপশন বি দ্যাট ইজ 1 ও 3, এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপর নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? তো বুট ভাইরাস হচ্ছে ডিস্কের এই যে বুট সেক্টর যেটা, সেটাকে আক্রমণ করে, ঠিক আছে? বুট সেক্টর বলতে আমরা কম্পিউটার যখন অন করি তখন আমাদের কম্পিউটার অন হওয়ার যে প্রসেসটা ওইটাকে বলা হয় বুটিং, ঠিক আছে? তো বুটিং এর যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে যে বুট সেক্টরে থাকে। এরপরে দেখো সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হয়? তো আমাদের ডাউনলোড করার সময় ফাইল যখন আমরা অন্য কোনো রিসোর্স থেকে বা ডিভাইস থেকে আমাদের ডিভাইসে হচ্ছে নিয়ে আসি, যেটাকে আমরা বলি হচ্ছে ডাউনলোড, এটা করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ওই ফাইলের সাথে সাথে কোনো তোমার হচ্ছে ভাইরাস না চলে আসে। এই জন্য হচ্ছে আমাদেরকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে হয়। এরপরে দেখো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে ইউনিক পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজন কোনটি? এই যে নিজের বা পরিবারের নাম না লেখা, হ্যাঁ এটা কারেক্ট, কারণ এতে তোমার পাসওয়ার্ডটা সহজে প্রেডিক্ট করা যায় না। এরপর হচ্ছে ডায়েরিতে লিখে রাখা, প্রিয় কবিতা বা ঐতিহাসিক ঘটনা ও প্রায়শ পাসওয়ার্ড পরিবর্তন করা, হ্যাঁ তিনটাই কারেক্ট। সো আমাদের অপশন ডি হচ্ছে এখানে আনসার। এরপর দেখো এই যে এতক্ষণ ধরে যে ভাইরাসের নাম শুনে আসতেছি, সেই ভাইরাসের পূর্ণরূপ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তো ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে? আন্ডার সিজ, তাহলে আমাদের এই অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে? তো অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দেখো যে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? তো টেম্পোরারি ফাইল বেশি হলে যেটা হয় যে তোমার ডিস্কের জায়গা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, এর ফলে যেটা হবে যে তোমার কম্পিউটার স্লো হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমাদের অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি অ্যান্টিভাইরাস? তাহলে আমরা 3 ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম শুনেছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে এই যে এভিজি। সো অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এরপর সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যায়? সো এটা হচ্ছে আমাদের আনইনস্টলের আলোচনা থেকে আসা একটা কোশ্চেন। তো আনইনস্টল যদি তুমি করো কোনো একটা সফটওয়্যার, সেটা হচ্ছে রেজিস্ট্রি ফাইলে তার কিছু না কিছু থেকে যাবে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডিলিট করার সময় হচ্ছে সেখান থেকে রেজিস্ট্রি ফাইল থেকে হচ্ছে সেই ইনফরমেশনগুলো ডিলিট করতে হয়, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ রেজিস্ট্রি ফাইলে কিছু ইনফরমেশন থেকে যায়। এরপরে দেখো কোনো একটি কম্পিউটারে মেমোরি কম দেখাচ্ছে, ফাইল খুলতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে ও কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণ কি? এটা আমরা আগেও দেখে আসছি যে এটা হচ্ছে এই যে ভাইরাস অ্যাটাক করলে তখন এই ঝামেলাগুলো হয়ে থাকে। এরপর দেখো সামাজিক সাইট ব্যবহারে আমরা কোন কাজগুলো করব? লগ আউট করব, খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করব, না করব না, এটা কারেক্ট না। বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হবো, হ্যাঁ এটা কারেক্ট। তাহলে এই যে অপশন বি 1 ও 3 এটা হচ্ছে কারেক্ট। তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? এটা একদম পিওর ইনফরমেটিভ, এটা হচ্ছে 2009 সাল, ঠিক আছে? অপশন সি।
নার্সিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? এটা হচ্ছে যে মনোবিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে। নার্সিজম হচ্ছে কম্পিউটার আসক্তি থেকে তৈরি হয়, অর্থাৎ নিজের প্রতি তোমার হচ্ছে মুগ্ধতা বা সেলফ অবসেশন, ঠিক আছে? অনুমতি ব্যতীত সফটওয়্যারের প্রতিলিপি তৈরি করা অবৈধ, কারণ সফটওয়্যারের কপিরাইট সংরক্ষিত থাকে না, তারপরে প্রতিলিপি তৈরি করা আইন বহির্ভূত, তারপর সৃজনশীল কর্মীর অধিকার ক্ষুণ্ণ হয়। তিনটাই কারেক্ট, আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? সো এটা হচ্ছে এই যে ত্রুটিপূর্ণ আইসি থাকলে তখন কিন্তু এই প্রবলেমটা হয়। মনিটরে পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসে না, এই সমস্যার কারণ কি হতে পারে? পাওয়ার চালু কিন্তু ছবি আসে নাই, তাহলে এটা হচ্ছে সেটিংস রিলেটেড প্রবলেম, অর্থাৎ তুমি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এটা ঠিক করে রাখো নাই, ঠিক আছে? তো 1 আর 3 এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, কোনটি বিএস এর কাজ? তো বিএস এ কি করে? বিএস এ হচ্ছে এই যে মেধাস্বত্ব সংরক্ষণ করে, অর্থাৎ কপিরাইট সে হচ্ছে কনজার্ভ করে। কম্পিউটারে নট এনাফ মেমোরি, এই মেসেজটা কখন দেখায়? এটা দেখায় যদি তোমার র্যাম হচ্ছে ফুল হয়ে যায়, তাই না? সো এটা সমাধানের উপায়টা কি? সো সমাধানের উপায় হচ্ছে তুমি মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করো, ঠিক আছে? মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করো, তাহলে হচ্ছে তোমার নট এনাফ মেমোরি মেসেজ আসবে না। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? সো মূলত আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে, হার্ডওয়্যার ডিভাইসগুলো, এইগুলোর কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করার জন্য মূলত আমরা ট্রাবল শুটিং করে থাকি। আচ্ছা, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? তো আমাদের ধারণ ক্ষমতা যদি বাড়াতে চাই, ঠিক আছে, আমাদের কার্যকর ধারণ ক্ষমতা যদি বাড়াতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার ইউজ করতে হবে, যার মাধ্যমে আমরা হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে ফেলতে পারবো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপরে বলা হচ্ছে দেখো, কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন কোনটি? তো আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে মাঝে মধ্যে অব্যবহৃত ফাইলগুলো হচ্ছে ডিলিট করতে হবে, ঠিক আছে? এটা 1 নম্বর। তারপরে হচ্ছে ধুলাবালি পরিষ্কার করা, এটা কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে? এটা করলে আমাদের কম্পিউটার ফাস্ট হবে না। মাঝে মধ্যে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা, হ্যাঁ, এই দুইটাই আমাদের করতে হয়, এটাই আমরা মেইনলি দেখেছিলাম। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে? ওকে, এখন কিছু আমরা স্কুলের প্রশ্ন দেখবো। এখানে বলা হচ্ছে হার্ড ডিস্কের জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা অনেকবার দেখে এসেছি, এটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। কুকিজের কারণে কি হয়? কুকিজ কোথায় থাকে বলো তো? ক্যাশ মেমোরিতে থাকে, তাই না? তাহলে ক্যাশ মেমোরি যদি ফুল হয়ে যায়, তাহলে হচ্ছে তোমার যেটা হবে যে এই যে গতি কমে যাবে, কম্পিউটারে গতি কমে যাবে। সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ ইত্যাদি থেকে সফটওয়্যার ইনস্টল করতে কোন প্রোগ্রামটি প্রথমে চালু করতে হয়? সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা প্রথমে অটো রান চালু করে দিই, ঠিক আছে? অটো রান চালু করলে সেটা অটোমেটিক ইনস্টলেশনের দিকে এগিয়ে যেতে থাকে। ওকে, এরপরে বলা হচ্ছে সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া কোনটি? আমাদের যেটা করতে হয় যে কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাড অর রিমুভ, আমরা যেই প্রোগ্রামটা আনইনস্টল করতে চাই সেই প্রোগ্রামটা সিলেক্ট করব এবং ফাইনালি আনইনস্টল বাটনে ক্লিক করে দিব, তাহলে আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? অপশন এটা হচ্ছে সঠিক ধাপ। ফাইনালি এখানে বলা হচ্ছে দেখো, হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটা হবে? সো হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে তখন তোমাকে একটা মেসেজ দেখাবে, দ্যাট ইজ বুট ডিস্ক ফেইলিয়ার অর হার্ড ডিস্ক নট ফাউন্ড, ঠিক আছে? আমাদের অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমি যদি তোমাদের জন্য একটা সামারি করে দেই, তাহলে সামারিটা এরকম বলা যেতে পারে যে দেখো, আমাদের চ্যাপ্টার 2 যেই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে অন্যতম হচ্ছে পাসওয়ার্ড। তুমি দেখেছো যে একই ধরনের কোশ্চেন বারবার আসে, যেখানে তোমাকে বলা হয় যে কোন পাসওয়ার্ডটা বেশি শক্তিশালী, ঠিক আছে? বা যে 2 স্টেপ ভেরিফিকেশন রিলেটেড কিছু প্রশ্ন, এগুলো দেখা গেছে ফ্রিকোয়েন্টলি আসে। এরপর হচ্ছে ভাইরাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে অ্যান্টিভাইরাস এবং ভাইরাসের এক্সাম্পলগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা কিন্তু থাকতে হবে, ওই জায়গাটা আমাদের ভালোভাবে পড়তে হবে। এবং ফাইনালি ট্রাবল শুটিংয়ের পুরো আলোচনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকবারই হচ্ছে কোশ্চেন আসে। তো আমরা ট্রাবল শুটিংয়ের পার্টটাও কিন্তু ইম্পর্টেন্স দিয়ে দেখবো। এর পাশাপাশি তুলনামূলক কম ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে কিন্তু যেখান থেকে কোশ্চেন হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার সফটওয়্যার আনইনস্টল, ইনস্টল, ঠিক আছে? এবং ওই যে বিএসএ যেই তোমার অর্গানাইজেশন